অত্যন্ত মর্মাহত, অত্যন্ত শোকস্তব্ধ। আজ গভীর বেদনার সাথে দু একটি কথা বলতে এসেছি। আমি আপনাদেরই চেনা পরিচিত মুখ, কবি সুব্রত মিত্র। আমি যেখানে বসবাস করি, হ্যাঁ, বর্তমানে যে জায়গাটায় আমাকে এখন কথা বলতে দেখছেন, এই অঞ্চল, এটা দক্ষিণ কলকাতার সংলগ্ন রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত নতুন দিয়ারা রবীন্দ্রনগর। এই রবীন্দ্রনগরে যখন আমি প্রথম আসি জমি কিনে, এই জমিটা যখন ক্রয় হয়, তখন যে একজন ভদ্রলোককে দেখেছিলাম, তো তখন অনুমান করতে পারিনি যে উনি এই অঞ্চলের একজন প্রবীণ নাগরিক তথা বরিষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, আমি একদা অঞ্চলের বর্ষিয়ান ব্যক্তিত্ব শ্রদ্ধেয় নিরঞ্জন বিশ্বাস মহাশয়ের কথা বলছি। এই নিরঞ্জন বিশ্বাস, এনাকে আমি জেঠু বলে ডাকি, ওনার ওয়াইফকে জেঠিমা বলে ডাকি। ওনার বেশ ভূমিকা রয়েছে অনেক। একদা অঞ্চলের যারা উইকার সেকশন, পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া, তাদের বাসগৃহ, জমি ক্রয় ইত্যাদি ইত্যাদিতে তার বেশ ভূমিকা আছে। অতএব বুঝতেই পারছেন এই অঞ্চলের মানুষের মনে তার কতটা স্থান রয়েছে। সেই নিরঞ্জন বিশ্বাস মহাশয়ের বড় কন্যা নামটা কি যেন? সম্প্রীতা বিশ্বাস, আমারই ছোট বোনের মতো। আজ অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, আমি সকালেই খবরটা পেলাম সম্প্রীতা আমাদের মধ্যে আর নেই। এত অল্প বয়সে, আমার চেয়ে বয়সে অনেক ছোট, অল্প বয়সে সম্প্রীতার এই চলে যাওয়া, তার এই অকাল প্রয়াণ, এই অঞ্চলের শুধু মানুষ নয়, আকাশ বাতাস, আবহাওয়া, জল মাটি, সর্বত্রই যেন আজ স্তব্ধতা, সর্বত্রই যেন আজ বিষাদ যুক্ত অপূরণীয় শূন্যতা। আমি এই মোতাবেক প্রসঙ্গ অনুসারে এই নিরঞ্জন বিশ্বাস মহাশয়ের প্রসঙ্গ আমার জীবনেও কিছুটা স্পর্শ করে গেছে। আজ থেকে প্রায় এক যুগ আগে, 12 বছর আগে, যখন আমি কবি সুব্রত মিত্র, আমি যখন এই অঞ্চলেই, এই রবীন্দ্রনগরের কিছু মানুষের দ্বারা আক্রান্ত হয়েছিলাম, চুরি অপবাদে আক্রান্ত হয়েছিলাম, তারা আমাকে গণপিটুনি দিয়েছিল, একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি করে ফেলেছিল। একটু আমি পিঙ্কিকে বলবো একটু দেখাতে, গেটটা দেখাও। হ্যাঁ, এই গেটটা তখন সিল করা ছিল না, গ্রিল ছিল। পাশে আমি বসেছিলাম, মানে পাশে থেকে, ওখান থেকে আমাকে পাঁচিলের ওপার থেকে এসে আক্রমণ করা হয়। আমি পালিয়ে যাই রাস্তায়, মাঠ থেকে পালিয়ে গিয়ে আমি যখন রাত 1:30টার সময় প্রথম যার কাছে আশ্রয়ের জন্য কলিং বেল টিপেছিলাম, সেই বাড়িটি হলো এই নিরঞ্জন বিশ্বাসের বাড়ি। তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছিলেন আমাকে রক্ষা করার। তো সেই নিরঞ্জন বিশ্বাস মহাশয়ের পরিবারে এই শোক নেমে আসা
সন্তান বিয়োগ, এটা অত্যন্ত, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই জেঠু জেঠিমার এবং তার পরিবারের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। সকলকেই একদিন চলে যেতে হয়। এই ধরায় কেউই সারা জীবন থাকতে আসেননি পৃথিবীতে। বিধাতার, কৃপণ বিধাতার এই বিচার সত্যি বেদনাদায়ক। তবুও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠ ধরে বলতে হয়, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সত্যি তো, আমরা কেউ কাউকে ধরে রাখতে পারি না। যখন যার সময় হবে তখন সে চলে যাবেই যাবে। তাই এই বিশ্বাস পরিবারের প্রতি, একদা অঞ্চলের মানুষের প্রতি, এবং আমি নিজে এই এলাকার নাগরিক হিসেবে অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে সমবেদনা পোষণ করছি। সম্প্রীতা, বোন সম্প্রীতার আত্মার চির শান্তি কামনা করি। এটুকুই বলতে আসা। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, এর চেয়ে তো বেশি কিছু বলতে পারি না। ভালো থাকবেন।